রাইয়ের প্রয়োজন যে ওর নিজের বাড়িতেই ফুরিয়ে এসেছে তারই আরও একবার জলযন্ত্র প্রমাণ দিল রাইকে ওর দাদাভাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই ওর দাদাভাইকে বলতে থাকে যে দাদাভাই, জানিস তো এতদিন শুনেছি যে এই কথাটা কিনা সকলেই মিলে বলে, যখন কিনা একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন কিনা সেই মেয়ের আর নিজের বলে কোনো রকম কোনো ঘর থাকে না, কিন্তু সেটা আজকে বাস্তব অর্থে আমি তোর কথায় প্রমাণ পেলাম। জানিস তো তোর কি মনে হয় দাদাভাই, যে আমি বুঝতে পারছি না তুই কী চাচ্ছিস? তুই তো এটাই বলার চেষ্টা করছিস আমাকে বারবার করে যে আমি এখন এই সংসারের উপর একটা বোঝা হয়ে গিয়েছি, কারণ যতদিন পর্যন্ত আমি আমার হাত পা সচল রেখে তোদের জন্য 2-4টা টাকা সংসারে কন্ট্রিবিউট করতে পেরেছি, ততদিন পর্যন্তই এই সংসারে আমার মূল্য ছিল। এখন আর এই সংসারে আমার কোনো মূল্য নেই, আর কোনো প্রয়োজন নেই। এই সংসারে এখন আমার চিরকালের জন্য প্রয়োজন ফুরিয়েছে, তাই তো সেটা বলারই তো তুই চেষ্টা করছিস। আমি সেটা বেশ ভালো করে বুঝতে পারছি, কিন্তু তার বিনিময়ে আমি তোর কথা শুনে আমি অন্তত আমার নিজের জীবনটাকে চিরকালের জন্য জলাঞ্জলি দিয়ে অনির্বাণের হাত ধরে আবারও ও বাড়িতে ফিরে যেতে পারবো না, কারণ সেটা এখন নরকে পরিণত হয়েছে। আর সেই নরকের থেকে আমি একবার যখন বেরিয়ে এসেতে এবার আর আমি ওই নরকে ফিরে যাব না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে সত্যিকার অর্থেই সেই বাড়িটা তোমার কাছে এখন নরক বলে মনে হয়? রাই বলতে থাকে যে সেটা কি বুঝতে আদৌ তোমার বাকি আছে? অনির্বাণ, আমি তোমার কাছে হাত জোর অনুরোধ করছি, প্লিজ এর আগে আমি আরও বেশি উত্তেজিত হয়ে আমার শরীরটা খারাপ হয়ে যায়, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমণিকে যখন অনির্বাণ বলতে থাকে যে বৌমণি আপনি একবার চেষ্টা করে দেখুন না রাইকে বোঝানোর জন্য, তখন রাইয়ের বৌমণি বলতে থাকে অনির্বাণকে যে অনির্বাণ, আমি তোমাকে দরজাটা দেখিয়ে দিচ্ছি, তুমি এখন আসো বরঞ্চ। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ আর কোনো কিছু না বলে যখন ওখান থেকে চলে যায়, ঠিক সেই সময় সূর্য এসে উপস্থিত হয়। তখন সূর্যকে দেখা মাত্রই রাইয়ের দাদাভাই বলতে থাকে যে ও ঠিক আছে, এবার নিশ্চয়ই তুই অনির্বাণকে বাদ দিয়ে নতুন করে সূর্যের সাথে সম্পর্ক জড়ানোর কথা ভাবছিস, তাই তো? তার জন্যই তো তুই অনির্বাণের সাথে ফিরে গেলি না, তাই তো? রাই বলতে থাকে যে তোর যদি এটা ভাবনা চিন্তা থাকে তাহলে সেটাই না হয় ভেবে আনন্দ পা। তখন সূর্য বলতে থাকে যে রাই তুমি তৈরি, তাহলে চলো। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে কি ব্যাপার রাই, তুই আবার কোথায় চললি? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা অনেক তো হলো, বাড়িতে বিশ্রাম নিলাম, আর বাড়িতে বোঝা বাড়াতে চাই না, তাই এবার আমি নিজের সংসারের টাকা নিজে জোগাড় করার জন্য এবার আমি অফিসের দিকে এগোচ্ছি। তখন এই কথা বলা মাত্র রাইয়ের দাদাভাই বলতে থাকে যে হ্যাঁ, তুই তো তোর এই আকাশকুসুম স্বপ্ন নিয়ে বসে আছিস, তাই না? তোর এই প্রতিবন্ধকতা নিয়ে এখনও পর্যন্ত তোর জন্য ওই অফিসের জায়গা রেখে দিয়েছে তোর বস, তাই না? তুই কি মনে করিস বলতো নিজেকে, যে তোকে ছাড়া ওই অফিসে এখন আর কেউ কোনো কিছু করছে না, সবাই হাত পা গুটিয়ে বসে আছে, তাই না? তার জন্য এখন তোর মতন একটা প্রতিবন্ধীকে ওরা ওখানে জায়গা দিবে, তাই তো? ওদের কি খেয়ে পড়ে আর কোনো কাজ নেই না কি? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে সত্যিকার অর্থে যদি আমি একদিনের জন্য তাদেরকে ভালো সার্ভিস দিয়ে থাকি তাহলে একবার হলেও তারা আমার জন্য অপেক্ষা করবে। আর আমার প্রতিবন্ধকতাটা তো আমার হাতের হয়নি, আমার পায়ে হয়েছে, তাই আমি মনে করি না যে এটা কোনো বাধা হয়ে দাঁড়াবে আমার চাকরির ক্ষেত্রে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের দাদাভাই বলতে থাকে যে হ্যাঁ, তুই এই চিন্তাভাবনা নিয়ে বসে থাক। তখন সূর্য বলতে থাকে যে আন্টি আপনি একদম ভাববেন না, আমি রাইকে অফিসে পৌঁছে দিব, আর রোজ আমি রাইকে অফিস থেকে এই বাড়িতে নিয়ে আসবো। তখন এই কথা বলা মাত্র রাইয়ের দাদাভাই বলতে থাকে যে আর আমার মেজো বোনের কী হবে সূর্য, ওকে কি তুমি একবারে ছেড়েই দিয়েছো, এখন রাইকে নিয়েছো? তো বন্ধুর ভিডিওটি ভালো লাগতে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।